পুরো পৃথিবী জুড়ে নানা রকমের পাগল মানুষ রয়েছে, আর সব পাগলেরই পাগল হওয়ার পেছনে রয়েছে নানা রকমের গল্প। তবে আজকে এমন একটি পাগলের গল্প আপনাদের সাথে শেয়ার করব, তার নাম হচ্ছে কালা। আর কালার মৃত্যুর পর গ্রামবাসী মিলে যেখানে তাকে কবর দিয়েছে সেখানে ছিল একটা বাগান। আর গ্রামের কয়েকজন সেই বাগানে যেয়ে কেন যেন ফাঁসি দিয়ে মারা গিয়েছে। সেই থেকে কালার বাগান অনেক ভয়ঙ্কর গ্রামবাসীর কাছে। শুনছেন নিশিরাতের ডাক। আজকের গল্পের চরিত্র রাফি। এটি বাস্তব জীবনের গল্প। রাফি 5 ভাই বোনের মধ্যে সবার ছোট। ভীষণ দুষ্ট রাফি। ক্লাস 5-এ পড়ে। সে পড়াশোনার পাশাপাশি তার বাবার কাজে অনেক সাহায্য করে। তার বাবা একজন কৃষক। রাফি গ্রামের বন্ধুদের নিয়ে সারাদিন কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকে। যেমন কারো গাছে ফল পাকলে রাফি সবার আগে খবর পেয়ে যায়, আর গাছের উঁচু ডাল থেকে সেই ফল পেড়ে আনে। আর গাছ থেকে সে ফল পাড়তে যেয়ে অনেকবার পড়েও গেছে, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। রাফিদের বাড়ি ছিল অনেক গাছগাছালি দিয়ে ভরা। কোনো এক হিন্দু পরিবারের কাছ থেকে ওই জমি কেনা হয়েছিল। তবে অনেকেই বলেছে ওই বাড়িতে নাকি হিন্দুদের লাশ পোড়ানো হতো, শ্মশানের মতো ছিল। কিন্তু পরবর্তীতে সেখানে বাড়ি হয়েছে। তাই ওই বাড়িতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকে। একদিন রাফির মা মাছ কেটে পুকুরে মাছ ধরতে গেল দুপুরবেলা। তখন হঠাৎ করে কে যেন তাকে একটা থাপ্পড় দিয়ে ফেলে দিল। এরপর রাফির মা অজ্ঞান হয়ে গেল। আর এরপর থেকে তার নানা রকমের অসুখ বিসুখ লেগেই থাকতো। রাতে বাড়িটা অনেক ভার হয়ে থাকতো। বাহিরে তাকালে ঘুটঘুটে অন্ধকার, আর নানা রকমের আওয়াজ হতো। কখনো মনে হতো দরজায় কে যেন টোকা দিচ্ছে, আবার মনে হতো কে যেন বাহিরে হাঁটছে। একদিন সবাই খেতে বসেছে, আর রাফির মা সেই খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যে পানি থাকে সেই পানিটা ফেলতে বাহিরে গেল। পানিটা যেই ফেলেছে তখন দেখে কালো কুটকুটে কে যেন একজন বসে আছে, তার গায়ের মধ্যে পড়েছে সেই নোংরা পানি। তখন সে পিছন ফিরে তাকিয়েছে, আর কি যে ভয়ঙ্কর দেখতে। তখন রাফির মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর ওই বাড়িতে যেহেতু অনেক গাছগাছালি, সেই সাথে বাড়ির পেছনে একটা খাল আছে, তাই সাপের ভয়ে রাত্রে কেউই বের হতো না ওইভাবে। আর ওই গ্রামে একটা পাগল ছিল, বেশ উঁচু লম্বা। তার নাম হচ্ছে কালা। কালা পাগলকে ছোট বাচ্চারা দেখলেই খেপাতো। আর বাচ্চাদের মধ্যে রাফিও ছিল। সে পাগলকে বলতো উত্তরে কালা মেঘ, হাড়ের ভিতরে খপ্পত। আর পাগল তখন অনেক ক্ষেপে যেত। আর ওই পাগলের গায়ের রঙও ছিল কালো, এই জন্য হয়তো তার নাম কালা। ওই পাগল কেন পাগল হয়েছে তা কেউ জানে না। একদিন কালা পাগল মারা যায়, আর কালা পাগলকে তখন গ্রামবাসী মিলে কবর দেয়। আর যেখানে কবর দেওয়া হয় সেখানে ছিল একটা বাগান, আর তাই তখন থেকেই সেটা কালার বাগান নামে পরিচিত। ধীরে ধীরে কালার বাগান অনেক ভয়ঙ্কর হয়ে যায়, কারণ কেন যেন মানুষ ওই বাগানে যেয়ে ফাঁসি দিয়ে মারা যায়। আর ওই বাগানে বেশ কয়েকজন মারা গেছে বলে জানা যায়। আর সেই থেকে ওই বাগান অনেক ভয়ঙ্কর। মানুষ দিনের বেলাতেও ওই বাগানের পাশ দিয়ে হেঁটে যায় না, ভয় পায়। আর যদিও কেউ ওই বাগানের কাছে যায়, তবে সে ওই বাগানের চারপাশে শুধু ঘুরতে থাকে, রাস্তা শেষ হয় না। মানুষ ওই বাগানের কাছে গেলে একটা ঘোরের মধ্যে থাকে। আর কেন মানুষ ওই বাগানে যেয়ে আত্মহত্যা করেছে তাও জানা যায়নি। এটা একটা অমীমাংসিত ঘটনা। একদিন রাফি তার বোনের বাড়িতে বেড়াতে যাবে, আর বোনের বাড়ির রাস্তা ছিল কালার বাগানের পাশ দিয়ে। তাই রাফি আর রাফির বোন খুব সকালে রওনা দিল। বোনের বাড়ি যাওয়ার পর বিকেলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কিন্তু কালার বাগানের কাছে আসার পর তারা 2 ভাই বোন অনেক ভয় পেতে থাকে। আর তারা যতই তাড়াতাড়ি বাগান পার হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এক জায়গাতেই হাঁটছে, রাস্তা শেষ হয় না। সন্ধ্যা হয়ে যায়, তখন তারা একজন ভদ্রলোককে আসতে দেখে। এরপর রাফি রাস্তা পার হতে পারে। কিন্তু কয়েকদিন পর রাফির হাত ভেঙে যায়।
সে অনেকদিন অসুস্থ ছিল। এমনকি রাফির বাবাও ভীষণ অসুস্থ, কারণ রাফির বাবাকে একটা সাপে কামড় দিয়েছিল। কিন্তু সাপের বিষ তার শরীরে কেন যেন প্রবেশ করেনি। সবাই বলে তোমাকে ধরা সাপে কেটেছে, তোমার কিছুই হবে না, এই সাপের বিষ নেই। সবার কথায় বিশ্বাস করে সে আর ডাক্তার দেখায়নি। অনেকদিন পর তার শরীরে অনেক ঘায়ের মতো হয়। সে ডাক্তার না দেখিয়ে কবিরাজ দেখায়। তখন তার ঘা আরো বেড়ে যায়। সবার ধারণা শরীরে অ্যালার্জি হয়েছে। এরই মধ্যে রাফি বড় হয়, বিয়ে করে। তার ভাই বোন সবাই বিয়ে করেছে, কিন্তু ওই বাড়িতে কেউ কেন যেন ভালো থাকতে পারে না। রাফিদের বাড়িতে যে পুকুর ছিল, ওই পুকুরে হঠাৎ করে রাফির ভাইয়ের মেয়ে পড়ে যায়। তাকে পুকুর থেকে তোলার পর থেকে কিছুদিন পর পর এমন পাগলামি করে যেন তাকে চিনে ধরেছে। কিন্তু সবার ধারণা তার মৃগরোগ হয়েছে। আবার খেলতে যেয়ে তারও কিন্তু ছোটবেলায় হাত ভেঙেছিল। এদিকে রাফি ভীষণ ভালো একটা ছেলে, কিন্তু যদি কোনো কিছু নিয়ে রেগে যায় তাহলে সে শুধু ফাঁসি দিতে যায় আর নিজের শরীরে নিজেই আঘাত করতে থাকে। ভীষণ জেদি। রাফির বাবা যেহেতু অসুস্থ, ধীরে ধীরে তার অসুস্থতা আরো বেড়ে যায়। এক পর্যায়ে সে মারা যায়। আর রাফির ভাই বোন কেউই সুখী না, তাদের মধ্যে নানা অশান্তি লেগেই থাকে। রাফি যখন বিয়ে করে তখন থেকেই তার ওয়াইফ লক্ষ্য করে তার রাগ বেশি। আবার কখনো বিড়বিড় করে কি যেন নিজেই নিজের সাথে কথা বলে। তার ওয়াইফ যখন তাকে জিজ্ঞেস করে তুমি কি বলছো, তখন হেসে দিয়ে বলে কিছু না। রাফি যেহেতু তাদের বাড়িতে থাকে না, সে এখন তার ওয়াইফকে নিয়ে আলাদা থাকে। আর ধীরে ধীরে সে এখন অনেকটাই সুস্থ। রাফির 2 ছেলে। সে তার ছেলেকে নিয়ে যখন তার বাবার বাড়িতে বেড়াতে যায়, তখন রাফির ছোট ছেলে সারা রাত কেন যেন কান্না করছিল। কেউই তার কান্না থামাতে পারছিল না। তখন হুজুরের কাছ থেকে পানি পড়া এনে তাকে খাওয়ায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপর যখন কোরআন শরীফ তার মাথার কাছে রাখে, তখন সাথে সাথেই তার কান্না বন্ধ হয়ে যায়। আর এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়। আর রাফির 2 ছেলেই ওই বাড়িতে গেলে কেন যেন অসুস্থ হয়ে যায়। আর তার 2 বছরের ছেলে তার বাসায় ফেরার পর হঠাৎ তার হাত ভেঙে যায়। তাই রাফি তার ছেলেকে নিয়ে আর কোনোদিন তার বাবার বাড়িতে যায়নি, সে একাই যেত। তবে রাফি কেন এত অল্পতেই রেগে যায় আর রাগ করলেই কেন সে ফাঁসি দিতে যায়, এটা রাফির ওয়াইফের অজানা। তবে কালা পাগলের সাথে রাফির ফাঁসি দিতে যাওয়ার সাথে কোথাও কোনো মিল থাকলেও হয়তো থাকতে পারে। তবে রাফি আজও এমন পাগলামি করে মাঝে মাঝে। তাকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তার বলেছে তার শরীরে কোনো রোগ নেই। এখন বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তবে তার মাথায় নাকি মাঝে মাঝে ভীষণ যন্ত্রণা হয়। তাই পাগল দেখলে আপনারা কখনো তাকে ঢেল দিবেন না, তাকে রাগাবেন না, কারণ কার ভিতরে যে কি আছে তা হয়তো আমরা কেউই জানি না। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক@gmail.com এই ঠিকানায়।